চুয়াডাঙ্গার আলমডাঙ্গা সরকারি বহুমুখী মডেল পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রবিউল ইসলাম খানকে জামার কলার চেপে ধরে বেধড়ক মারধরের অভিযোগ উঠেছে জেলা যুব মহিলা লীগের সিনিয়র সহসভাপতি শামসাদ রানু ওরফে রাঙা ভাবির বিরুদ্ধে। বুধবার সন্ধ্যায় তাকে জেলার আলমডাঙ্গা উপজেলার এরশাদপুর গ্রাম থেকে গ্রেপ্তার করে আলমডাঙ্গা থানা পুলিশ। জানা গেছে, বিদ্যালয়ের অষ্টম, নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীদের অর্ধবার্ষিকী পরীক্ষা নেওয়া হচ্ছিল। একই দিন ষষ্ঠ ও সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের সামষ্টিক মূল্যায়ন পরীক্ষার দিন ছিল। অর্ধবার্ষিকী পরীক্ষার জন্য সামষ্টিক মূল্যায়ন পরীক্ষা নিতে দেরি হচ্ছিল, তাই সেই শিক্ষার্থীরা বিদ্যালয়ের মাঠে অবস্থান করছিল। মাঠে অবস্থান করা শিক্ষার্থীদের মধ্যে রাঙাভাবির ছেলেও ছিল। ছেলেকে রোদ লাগার কারণে প্রধান শিক্ষকের সঙ্গে এমন কাণ্ড ঘটিয়েছেন তিনি। রাঙাভাবি নিজেই সাংবাদিকদের কাছে বিষয়টি স্বীকারও করেছেন। প্রত্যেকটা টিচাররা তার সাক্ষী, প্রত্যেকটা স্টুডেন্ট তার সাক্ষী। এদের আছে পরীক্ষা 10টায়, বুঝছেন, ক্লাস 6 থেকে 10 পর্যন্ত। আমার ছেলেও ক্লাস 7-এ পড়ে। এর মধ্যে মনে করেন যে 10:15 10:30টার সময় প্রধান শিক্ষক স্কুলে ঢোকে। স্কুলে ঢোকার পরে প্রত্যেকটা টিচাররা তখন আমাকে বলে, নেত্রী আপনি একটা কাকাকে রাঙা ভাবে ডাকি সবাই, আপনি দরজার তালা না খুলি ক্লাসরুমে বা হল রুমে স্টুডেন্টদেরকে না দিয়ে আপনি স্টুডেন্টদেরকে বাইরে রাখেছেন কিসের জন্য? তখন বলবে এসব দায়িত্ব আমার না। 800 ছেলেকে আপনি জিম্মিতে রাখেছেন কেন? এই 800 ছেলের মা আমি, অভিভাবক হিসাবে মা। এবার কলার চাবি যদি চাইনি বের করে লেখে বলতে তালা খোল, সব মিলে তালা খোল। এবং ছেলেদের বললাম যে সব ছেলে আমার সাথে, আর বললাম যে তালা খোল, তালা খুলে সব ছেলেরা স্কুলের ভিতরে ঢুকবে। এই হলো মূল ঘটনা, বুঝছেন, সবাই জানে, সবাই সাক্ষী। আমি এইটা করেছি এবং হাজার হাজার মানুষের মধ্যে। আমি আছি চুয়াডাঙ্গা জেলার যুব মহিলা লীগের সিনিয়র সহসভাপতি। আমি চুয়াডাঙ্গা জেলার কৃষক লীগের মহিলা সভানেত্রী। আমি সাবেক প্যানেল মেয়র। আপনি সাংবাদিক, আমিও দুটো পেপারের প্রকাশক সম্পাদক। কিন্তু স্কুলে যে ঘটনা ঘটেছে সেখানে কোনো হিরো বা কোনো নায়িকা, কোনো নেত্রী হিসাবে কোনো কাজ হয়নি। ওখানে সকল স্টুডেন্টের অভিভাবক হিসাবে আমি কাজ করেছি। আর প্রধান শিক্ষক বলছেন, আমি বিদ্যালয়ে আসতেই রাঙাভাবি আমাকে কলার চেপে ধরে টানতে টানতে বিদ্যালয়ের শ্রেণীকক্ষের দিকে নিয়ে যান। আমাকে কিল ঘুষি মারতে থাকেন। পরবর্তীতে এ বিষয়ে আলমডাঙ্গা থানায় একটি অভিযোগ করি। মামলা করার পর থেকে আমি নিরাপত্তাহীনতায় ভুগছি। আচমকা হয়রানির শিকার মহিলা এসে বলছে যে তুই এখানে আসছিস, এমন দেরি করে আসছি কেন? আমি দেরি করে আসিনি, প্রশ্ন বের করে আমি অলরেডি 9:40 আমি স্কুলে প্রেজেন্ট। আমি তাকে বোঝানোর চেষ্টা করেছি, কিন্তু সে অবুঝ। তখন সে আবার স্যান্ডেল খুলে আমাকে আঘাত করছে। তারপরে আমার সরকার প্রধান শিক্ষক ঠেকানোর জন্য চেষ্টা করেছে, তার মধ্যেও সে স্যান্ডেল খুলে আঘাতটা মারছে। থানায় অভিযোগ করেছি। মামলা করার পরে আমি চরম নিরাপত্তাহীনতায় ভুগছি। আমার জানমালের ক্ষতির সম্ভাবনা হতে পারে, আমাকে ভাবিয়ে তুলেছে। আমি সাপোসা মানুষ, এদিকে যেন প্রশাসনের দৃষ্টি থাকে। এমন নেক্কারজনক ঘটনায় বিদ্যালয় সংশ্লিষ্ট অনেকেই শামসাদ রানুর বিচার দাবি করেছেন। আমরা 78টি প্রতিষ্ঠান প্রধানের আমরা সকলে মিলে এখানে বসেছিলাম। এখানে সিদ্ধান্ত গৃহীত হয়েছে, যদি এর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি না করা হয় তাহলে কিন্তু অত্যন্ত দুঃখজনক হবে। এদিকে এই ঘটনায় আলমডাঙ্গা থানা পুলিশ শামসাদ রানু ওরফে রাঙাভাবিকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করেছে। গতকাল আলমডাঙ্গার প্রধান শিক্ষক, আলমডাঙ্গা বহুমুখী পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রবিউল ইসলাম আমাদের কাছে সন্ধ্যার সময় একটা অভিযোগ করে যে তার শারীরিকভাবে সাবেক কাউন্সিলর শামসাদ রানু শারীরিকভাবে লাঞ্ছিত করেছে। শারীরিকভাবে লাঞ্ছিত করার ঘটনা, এই ঘটনায় আমরা রবিউল ইসলামের অভিযোগের প্রেক্ষিতে আমরা একটা নিয়মিত মামলা রুজু করি এবং মামলা রুজু করার পরে শামসাদ রানুকে আমরা গ্রেপ্তার করে পরবর্তীতে আজকে আমরা বিজ্ঞ আদালতে সোপর্দ করি। শামসাদ রানু ওরফে রাঙাভাবি চুয়াডাঙ্গা জেলা যুব মহিলা লীগের সিনিয়র সহসভাপতি, জেলা কৃষক লীগের মহিলা সভানেত্রী ও আলমডাঙ্গা পৌরসভার সাবেক প্যানেল মেয়র। নিউজ ডেস্ক, দেশ টিভি।